নমস্কার। আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আপনারা আমার পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন, তাহলে আমিও আপনাদের কিছু ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আপনাদের সমর্থনের অবশ্যই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আপনাদের যে জিনিসটা বলবো, ফোনপে শেয়ার মার্কেট নিয়ে। ফোনপে শেয়ার মার্কেট নিয়ে A to Z আজকে আপনাদের বলবো। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে A to Z আমি তুলে ধরবো ফোনপে শেয়ার মার্কেট নিয়ে। তো একটা কথা প্রথমেই বলি, যেটা আপনাদেরকে প্রথম স্টেপ, ফার্স্ট লার্নিং দেন আর্নিং। আমি আপনাদেরকে বোঝাই। ফার্স্ট আপনাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট লার্নিং দেন আর্নিং, মানে এই কথাটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে, শিখতে হবে। না শিখেই যদি আপনারা বলেন যে আমি মোটা আয় করব, কখনোই সম্ভব না। তো ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট লার্নিং দেন আর্নিং। প্রথমে আপনি শিখুন, তারপরে আপনি ইনকাম করুন। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবার আপনাদেরকে আজকে যেটা বলবো, ফোনপে শেয়ার মার্কেট নিয়ে। প্রথম আপনারা ফোনপে শেয়ার মার্কেট অ্যাপটি খুলে ওখান থেকেই ট্রেড করার ইচ্ছা হলে ওখান থেকে ট্রেডিং করুন। তারপরে আপনাদের পরে আপনারা যখন শিখে যাবেন, অভিজ্ঞতা বেড়ে যাবে, তখন আপনি আপনার মতো করে করবেন। এখন আমি যেটা প্রথম আমার এতে শিখেছি ফোনপে শেয়ার মার্কেট থেকে, তাহলে ফোনপে শেয়ার মার্কেট থেকে যদি আপনি আপনার ট্রেডিং শুরু করতে চান, তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখন বেশিরভাগ আপনাদের ফোনপে সকলের মোবাইলে হয়তো আছে। 90% মানুষের এখন মোবাইলে ফোনপে কিন্তু আছে। তো এবার আপনি যেটা প্রথম করবেন, আপনাকে শেয়ার মার্কেট এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। তাহলে শেয়ার মার্কেট অ্যাপটি ডাউনলোড করুন। এই শেয়ার মার্কেট অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনার যে ডিমান্ড অ্যাকাউন্ট আপনাকে একটা খুলতে হবে। আগের ভিডিওতে বলেছি, ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার যে জিনিসগুলো প্রয়োজন, যেমন আধার নাম্বার, প্যান নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, আপনার ডিজিটাল সিগনেচার, এগুলো মাস্ট লাগবে। তারপর ব্যাংক ভেরিফিকেশন হবে। ব্যাংক ভেরিফিকেশন হওয়ার পর আপনার ডিমান্ড অ্যাকাউন্ট কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। এবার তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনি এবার ওখান থেকে শেয়ার মার্কেট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করলে আপনার যে শেয়ার মার্কেটের সমস্ত কিছু যখনই ওপেন করবেন, তখন ওপরে দেখবেন এরকম সাইন দিয়ে স্টক লেখা থাকবে। তো এই স্টকে আপনি টাচ করুন। যখনই আপনি স্টকে টাচ করবেন, তখনই আপনার সামনে আবার এক গুচ্ছ পেজ খুলবে। ব্যাংকিং এইভাবে আপনার খুলবে, ফাইন্যান্স,
অয়েল, টাটা, আদার্স, এইভাবে আপনার কিন্তু পরপর পরপর খুলবে। এবার আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করব, রিস্ক কম, এই ব্যাংকিং। তাহলে ব্যাংকিং এ আমাকে এখানে টাচ করতে হবে। এখানে যখনই আপনি টাচ করবেন তখন আপনার সামনে আবার এক গুচ্ছ স্টক, ব্যাংকিং এর যে স্টক গুলো আছে, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সের যে স্টক গুলো আছে সেগুলো পরপর পরপর খুলে যাবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এভাবে স্টক গুলো খুলে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বন্ধন ব্যাংক, ব্যাংক অফ বরোদা। এবার আপনি এখান থেকে টক্স ইউনিয়ন ব্যাংক, এবার আপনারা এখান থেকে স্টক আপনি আপনার পছন্দ মতো স্টক আপনি সিলেক্ট করুন। এবার এখান থেকে আপনি আপনার পছন্দ মতো স্টক সিলেক্ট করবেন। আমি যেমন করলাম ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংকে গত কাল ক্লোজ হয়েছিল 114 টাকা সামথিং। স্টকটা তার আগের দিন ছিল 106 টাকায় ওপেন ছিল, 8 টাকা ডিফারেন্স। আগের ভিডিওতে আমি বলেছি এই দুদিন আপনার শেয়ার মার্কেট অনেকটাই উপরে, বহু প্রতীক্ষার পর কিছুটা আপনারা স্বস্তি পেয়েছেন, আপনাদের পোর্টফোলিও এখন সবুজ হয়েছে। এই পরপর দুদিন পোর্টফোলিও অনেকটাই উপরের দিকে গেছে। তো এবার আপনাদেরকে যেটা আমি দেখা গেল ইউনিয়ন ব্যাংকের স্টকটা সিলেক্ট করলাম। তাহলে ইউনিয়ন ব্যাংকে টাচ করব। যখনই আমি টাচ করব তখনই যেটা আসবে সেটা আপনি কি করতে চাইছেন, সেল বাই, এই দুটো অপশন আসবে নিচে। এবার আপনি সেল করবেন না বাই করবেন। যদি আপনি বাই করেন তাহলে আপনার ওই স্টকের প্রাইস যত উপর দিয়ে উঠবে তত আপনার প্রফিট। এইভাবে যখন উঠবে তখন আমরা প্রফিট। আর সেল করলে আপনার যখন প্রাইস নামবে তখন আপনার প্রফিট। তাহলে আপনি সেল করবেন না বাই করবেন সেটা আপনি মার্কেটের বিভিন্ন দিক লক্ষ্য করুন, দিয়ে আপনি সেইটাকে, আমি ধরে নিলাম আপনি বাই করবেন, তাহলে বাইয়ে টাচ করুন। বাই টাচ করুন। যখনই আপনি বাই টাচ করবেন এরপরে নেক্সট যেটা আসবে সেটা আপনি কি করবেন, ডেলিভারি আর ইন্টারডে। তো আমরা যখন প্রতিদিনকার জন্য করব তাহলে আমরা এটাই করব, ইন্টারডে অপশনে ক্লিক করব। ইন্টারডে অপশন ক্লিক করে দেবেন। ইন্টারডেতে মানে ইন্টারডে
নিয়ম হচ্ছে আপনি যে দিনই কিনবেন সেই দিনই স্টক আপনাকে বিক্রি করতে হবে, শেয়ার আপনাকে বিক্রি করতে হবে। এবার ইন্টারডে আমি করলাম, তাহলে ইন্টারডে আপনি সিলেক্ট করলেন, তারপরে আপনার যেটা আসবে সেটা আপনার কি, এরপরেই দেখবেন নিচে আসবে আপনার মার্কেট অথবা লিমিট, মার্কেট অথবা থাকবে লিমিট। তাহলে আপনি এটা মার্কেটে ওকে করুন। যখনই মার্কেটে ওকে করবেন, এবার সেটা অটোমেটিক্যালি আপনার কি না, সেই সময় যে মার্কেট চলবে, হয়তো এর শেয়ার হচ্ছে 114.50 টাকা, তাহলে আপনি যখনই মার্কেটে সিলেক্ট করবেন নিচেই দেখবেন এই সেই সময় যে শেয়ারের দামটা চলছে সেটা অটোমেটিক্যালি আপনার ঘরে চলে আসবে। তারপরে যে নিচে যে বক্সটা থাকবে সেটা হবে কোয়ান্টিটি। এবার আপনি আপনার ফান্ডে কত টাকা ব্যালেন্স আছে, ফান্ড ব্যালেন্স কত আছে সেটা আপনার, হয়তো আপনার ফান্ডে ব্যালেন্স আছে 2000 টাকা। তাহলে যখনই বলেছি ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে যদি 2000 ব্যালেন্স থাকে, তাহলে ব্রোকাররা আপনাকে আরো 6000 দেবে, তার মানে 6 আর 2 8000 টাকা আপনার ফান্ড হলো। এই 8000 টাকা যদি আপনি শেয়ার কেনেন 114 টাকা করে, তাহলে কত হবে আপনার 114.50 করে যদি 100টা শেয়ারের হয়, তাহলে 11,400 450 টাকা। তাহলে আপনার এই টাকায় আসছে না। তাহলে আপনি এখানে দেখা গেল 60টা শেয়ার আপনার হচ্ছে, যখনই আপনি এখানে 60 লিখবেন কোয়ান্টিটির ঘরে 60 লিখবেন, এইখানে আপনার অ্যাভেলেবেল মার্জিন যেটা টাকা আপনার মোট টাকা সেটা দেখাবে। আর যদি 60টাতে আপনার না নেয়, অটোমেটিক্যালি এখানে রেড সিগন্যাল আপনাকে দিয়ে দেবে। তাহলে আপনি 60টা কিনে নেবেন, তাহলে 60টা কেনা, ওখানে 60টা যখনই আপনি 60 লিখবেন, তারপরে আপনার একদম নিচে আসবে প্লেস অর্ডার। আপনি এই প্লেস অর্ডারে টাচ করুন। প্লেস অর্ডার টাচ করার পরে যেটা আসবে, তারপরে আসবে আপনার অপশন যেটা কনফার্ম। এই কনফার্ম অপশনটাকে টিপে দিলেন। আপনি এখানে ক্লিক করলেন, আপনার শেয়ার কেনা হয়ে গেল। এবার আপনি ব্যাকে চলে যান, ব্যাকে গিয়ে যে চার্ট প্যাটার্ন উঠবে, এইরকম একটা চার্ট প্যাটার্ন হবে। এখানে দেখবেন ওভারভিউ, তারপরে দেখবেন চার্ট, এভাবে অপশন থাকবে। এখানে টাইম ফ্রেম, তো আপনি কি করবেন, এই চার্টে চলে যাবেন। চার্টে যখন যাবেন তখন আপনার এইভাবে ক্যান্ডেল প্যাটার্ন আপনাকে দেখাবে, এরকম ক্যান্ডেল প্যাটার্ন আপনাকে চার্টের মধ্যে দেখাবে। আর এখানে আপনার 116, 115, 114, 113, 112, 111,
110 এভাবে দেখাবে। আর সেই জায়গায় দেখবেন একটা আপনার যে প্রাইসটা চলছে সেই জায়গায় এইভাবে একটা দান হবে। তাহলে আপনি এবার বাই করেছেন 114 টাকা 50। তার মানে ঠিক এই মিডিলটায় আপনি শেয়ারটাকে বাই করেছেন। আপনার দেখা গেল শেয়ার এই সময় বাই করেছেন, পরবর্তীতে শেয়ার নাম নেমে চলে এলো এইখানটা। তাহলে এটা কত আছে? 112। তার মানে আপনার 14.50 কিনেছেন 112, তাহলে 2.5 ইন্টু 60, এটা আপনার এখন মাইনাস আছে, লসে আছে, লসে আছে। তাহলে আপনি এখানে কি করবেন? এরপর আপনাকে যেটা করতে হবে টপ লস। আপনি টপ লস লাগিয়েছেন দেখা গেল 111তে, এখানে টপ লস করেছেন। এই শেয়ারটা নামতে 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 যখনই 111 ছুঁয়ে যাবে তখনই অটোমেটিক আপনার পজিশন থেকে আপনি বেরিয়ে যাবেন। মানে আপনার 3 টাকা 50 পয়সা পার শেয়ারে লস। তার মানে 60 ইন্টু 3 180 আর 30 210 টাকা আপনার লস হবে। এবার দেখা গেল আপনি এখানে 114.50 আপনি শেয়ারটা কিনেছেন। এই শেয়ারটা উঠতে 116 গেল, এই জায়গায় গেল। তাহলে 14.50 থেকে 116 মানে আপনার 1.5 টাকা পার শেয়ারে 1.5 ইন্টু 60 সমান 90 টাকা আপনার প্রফিট। এবার যখন দেখবেন আপনার শেয়ারটা ঊর্ধ্বমুখী হচ্ছে, টপ লস আপনার যেটা থাকবে সেটাকে আপনি আগিয়ে নিয়ে যান। আপনি 114.50 কিনেছেন, স্টপ লসটা 114.50 লাগিয়ে দিন, তাহলে আপনার লসটা থাকলো না। এবার যদি নেমেও যায় তাহলে এখানে আপনার হিট হয়ে গেল, তাহলে আপনার লসটা থাকলো না। এবার উঠতে থাকলো, যত উঠবে তত আপনার প্রফিট হয়ে যাবে। এবার যখনই আপনি প্রফিটটা, এবার বুকটা কিভাবে আপনি করবেন এটা আপনাকে বুঝতে হবে যে আপনি প্রফিট বুক কিভাবে করবেন। দেখা গেল আপনার 60টা শেয়ার কেনা আছে, শেয়ার প্রায় 60টা কেনা আছে, কোয়ান্টিটি শেয়ার 60টা কেনা আছে। আপনার পার শেয়ার 2 টাকা 50 পয়সা উঠেছে, তাহলে 60 দুগুণে 120 আর 30 150 টাকা আপনার প্রফিট হয়ে গেছে। এবার আপনি এখান থেকে বেরোবেন কি করে, প্রফিটটা নিয়ে ঢুকবেন কি করে? তখন এই নিচে দেখবেন এক্সিট বলে অপশন আছে, এইখানে টাচ করবেন। এখানে যখনই টাচ করবেন তখন আবার আপনার প্লেস অফ অর্ডার বলে একটা অপশন আসবে, প্লেস অফ অর্ডার ক্লিক করবেন। আপনার অটোমেটিক্যালি প্রফিট এবং আপনার যে মেন অ্যামাউন্ট সবটাই আপনার আবার গিয়ে ফান্ডে জমা হয়ে যাবে। হয়ে গেল। এবার আপনাদেরকে যেটা বলবো, একটা ক্যান্ডেল হবে, সেট করে রাখবেন 5 মিনিট। ক্যান্ডেলগুলো 5 মিনিটের সেট করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল হবে আপনার 5 মিনিট। একটা ক্যান্ডেল হবে 5 মিনিটের, 5 মিনিটের ক্যান্ডেল হবে। দ্বিতীয় ক্যান্ডেলটা আপনার উঠলো, তারপরে হয়তো আপনার একটা এরকম ক্যান্ডেল হয়ে গেল, আবার হয়তো একটা বড় করে উঠলো। এইভাবে ক্যান্ডেল গুলো তৈরি হয়। আবার হয়তো নামতে লাগলো, এইভাবে আপনার ক্যান্ডেল
প্যাটার্ন তৈরি হয়। এবার আপনাকে এটাই ফলো রাখতে হবে, সবসময় স্ক্রিনের মধ্যে আপনাকে থাকতে হবে যে আপনার প্রাইস কখন উঠছে কখন নামছে, এটা আপনাকে ফলো রাখতে হবে। আর টপ লস মেনটেন করতে হবে। আর বিভিন্ন জন বলবে যে এই ক্যান্ডেলটা আপনার গ্রিন ক্যান্ডেল, এটা মনে করুন একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে আপনার একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, বহু ভিডিওতে আপনি দেখতে পাবেন বলবে যে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হওয়া মানে কি, বায়ার প্রেসার আছে। তাহলে বায়ার প্রেসার যদি থাকে তাহলে নিশ্চয়ই পরেরটাও স্ট্রং গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, বায়ার প্রেসার আছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানিয়ে দিল। কিন্তু না, এই স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরেই হয়তো এমন একটা ধাপ চলে আসবে আপনাকে একদম বড় রেড ক্যান্ডেল বানিয়ে দিল। এই গ্রিনটার পরেই হয়তো আপনার বড় একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিল। গ্রিন ক্যান্ডেল সবসময় তৈরি হবে নিচে থেকে, এখান থেকে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, উঠলো, প্রাইস উঠলো, উঠে দেখা গেল এই অবধি উঠলো, উঠে আবার একটু বায়াররা একটু প্রেসার দিয়ে এইখানে আপনাকে ক্লোজ করলো, তাহলে এইখানে ওপেন হলো, এইখানে আপনার ক্লোজ হলো। এবার যেখানে ক্লোজ হলো সেখান থেকে আবার আপনার একটা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি শুরু হলো, এই ক্যান্ডেলটা আবার এখানে দেখা গেল ওপেন হলো। ওপেন হওয়ার পরে বায়ার প্রেসারের জন্য আপনার এই ক্যান্ডেলটাকে রেড, বায়ার প্রেসারের জন্য এই ক্যান্ডেলটাকে আপনাকে রেড ক্যান্ডেল, একটা স্ট্রং রেড ক্যান্ডেল বানিয়ে দিল। তার মানে কি, আপনার একটা কথা মাথায় রাখবেন, গ্রিন ক্যান্ডেল সবসময় তৈরি হবে, ওপেন হবে নিচে, ক্লোজ হবে ওপরে। আর রেড ক্যান্ডেলের নিয়ম হচ্ছে ওপেন হবে ওপরে, ক্লোজ হবে নিচে। এটা হচ্ছে রেড ক্যান্ডেল। আর গ্রিন ক্যান্ডেল হবে ওপেন হবে নিচে, ক্লোজ হবে ওপরে। বোঝাতে পারলাম? এবার আপনাকে সবসময় ইন্টারডে ট্রেডিং যখনই করবেন তখনই আপনাকে সবসময় স্ক্রিনের ওপর নজরদারি রাখতে হবে, কখন প্রফিট বুক করব, কখন বাই সেল করব। আমার দেখা গেল স্টক, আপনি চার্ট ফলো করছেন, এইভাবে চার্ট উঠছে 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 উঠছে, তাহলে আমি এই জায়গায় যদি আমি কোনো শেয়ার যদি বাই করে থাকি আর এই জায়গায় আমাকে সেল করলাম, এই জায়গায় বাইক যদি আমি 110 টাকায় করে থাকি আর এই জায়গায় দেখা গেল আমি সেল করলাম 113 টাকা, তাহলে এই যে মাঝের 3 টাকা পার শেয়ার, আপনার যদি 100 শেয়ার কেনা থাকে, আপনার যদি 100 শেয়ার কেনা থাকে ইনটু 3 সমান প্রফিট কত হবে আপনার 300 টাকা। 300 টাকা। তাহলে আপনাকে এইগুলোর জন্য ফলো রাখতে হবে কোথায়, স্ক্রিনে আপনি দেখবেন। আর সব থেকে বড় জিনিস যেটা, সেটা আপনাদেরকে ফলো রাখতে হবে, NSE, এই NSE ওয়েবসাইটে আপনারা গুগলে সার্চ করুন, NSE ওয়েবসাইট। এইখানে আপনারা সার্চ করলে আপনার নিফটি 50 কত, নিফটি 50 কত আজ, নিফটি ব্যাংক কত দেখতে পাবেন। আজকে কতগুলা সেলার আছে কতগুলা বায়ার আছে সব কিন্তু আপনি এই NSE ওয়েবসাইটে দেখতে পাবেন।
তাহলে আপনাকে এনএসসি ওয়েবসাইটটা মাঝে মাঝে ফলো করে রাখবেন। এইভাবে আপনারা নজরদারি রাখুন, স্ক্রিনে সবসময় আপনারা ফলো রাখুন, আর মনটাকে সবসময় মাইন্ডটাকে সেট আপ করুন যে আমি অন্যমনস্ক হলে চলবে না। অন্যমনস্ক যদি আপনার কোনো কাজ থাকে বা এই থাকে, আপনি অন্তত সেই এই কাজটাকে করে তারপরে আপনি বেরিয়ে যান এখান থেকে। আপনি হয়তো দেখা গেল আপনি একটা জায়গায় শেয়ার বাই করেছেন, একটা জায়গায় হয়তো আপনি শেয়ার বাই করেছেন, এই জায়গায় আপনি শেয়ারটা বাই করেছেন। এবার এই বাই করলে আপনার যত উঠবে তত লাভ। এবার দেখা গেল আপনি কোনো কারণবশত শেয়ারটা নামতে 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 গেল, আপনি জানলেন না, আপনি স্ক্রিনের মধ্যেই নেই। এখানে আপনি বাই করেছেন, দেখা গেল 105-এ আপনার শেয়ারটা নেমে গেল 99। তাহলে এই যে মাঝে 6 টাকা ডিফারেন্স, আপনার যদি 100টা শেয়ার থাকে তাহলে 100 × 6 মানে 600 টাকা আপনার কিন্তু লস হয়ে যাবে। অতএব সবসময় স্ক্রিনের ওপর নজরদারি রাখবেন সব থেকে। আর প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ইন্ট্রাডে ট্রেডিং করলে আপনারা মাথাটাকে ঠান্ডা রাখবেন, মাইন্ড সবসময় কুল রাখবেন, তাহলে আপনাদের প্রবলেম হবে না। আর খুব বেশি প্রফিটের আশা করবেন না। একটা ক্যান্ডেল 5 মিনিটের যখন ক্যান্ডেল হবে, এই 5 মিনিটের যখন 5 মিনিটসের একটা ক্যান্ডেল হলো, আপনি এই ক্যান্ডেলে ঢুকলেন, দেখা গেল আপনি এই ক্যান্ডেলে 115 টাকায় ঢুকলেন, বাই করলেন, 115 টাকায় বাই করলেন। এবার এই ক্যান্ডেলটা আপনার 5 মিনিট সময় লাগলো তৈরি হতে, ক্যান্ডেলটা এখানে দেখা গেল আপনার ক্লোজ দিল, এখানে ক্লোজ দিল কত না 115.50, তার মানে কি আপনার 50 পয়সা প্রফিট। সেকেন্ড ক্যান্ডেল তৈরি হলো, এখান থেকে আবার উঠলো, এখানে হলো 115.70 ক্লোজ দিল, থার্ড ক্যান্ডেল আবার উঠলো। এইভাবে উঠতে উঠতে যখনই আপনার 200 যদি আপনার কোয়ান্টিটি কিনা থাকে, সেখানে যদি আপনার 3 টাকা করে পার শেয়ারে প্রফিট হয়, তাহলে আপনার 600 টাকা প্রফিট অলরেডি হয়ে গেল। আর লোভ করবেন না, আপনি এখান থেকে এক্সিট করে বেরিয়ে আসুন, তাহলে আপনার সেই দিন 600 টাকা প্রফিট কিন্তু হয়ে গেল। কারণ প্রত্যেক দিন যে আপনার প্রফিট হবে, আপনার আমি আগেই বলেছি যে আপনি 1 মাসের মধ্যে 22 দিন আপনি ট্রেড করতে পারবেন। প্রত্যেক সপ্তাহে শনিবার আর রবিবার আপনার মার্কেট বন্ধ, তাহলে 5×4=20 আর 2=22 দিন, 22 দিন আপনার মার্কেট খোলা আছে। ওই 22 দিনে আপনার হয়তো দেখা গেল আপনার প্রফিট হচ্ছে 15 দিন আর লস হচ্ছে 7 দিন। এই যে 15 দিন প্রফিট আপনি করবেন, এই 15 দিন প্রফিট আপনার যদি পার ডে যদি 500 হয় ইন্টু 15 হবে কত 7,500। আর এই 7 দিনে আপনার লস করবেন আপনি 200 করে ইন্টু 7, কত লস হলো 1400। তাহলে তারপরেও আপনার মাস শেষে আপনি দেখতে পাবেন 6,100 টাকা প্রফিট। এই নিয়ম মেনে যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে আপনি কখনোই লস খাবেন না। সব থেকে বড় কথা হচ্ছে আপনাকে ট্রেড যেটা করবেন মাথা ঠান্ডা করে নিয়ম মেনে করুন, কখনোই আপনি লস খাবেন না। তো
গতকাল মার্কেট দেখেছেন, তার আগের দিনও মার্কেট দেখেছেন, দুদিনই মার্কেট কিন্তু ঊর্ধ্বমুখী। জানি না পরের দিন কিভাবে মার্কেট ক্লোজ হবে। তো কখনোই স্রোতের বিপরীতে যাবেন না, বারবার বলছি। আর মাথা ঠান্ডা করুন, স্ক্রিনে নজরদারি রাখুন, মোবাইলে হোক, কম্পিউটারে হোক, ল্যাপটপে হবে, যেখান থেকে আপনি শেয়ার কেনা বেচা করছেন, স্ক্রিনের টোটালটা নজরদারি রাখুন। প্রফিট যেটা আপনার টার্গেট, সেই টার্গেট প্রফিট হলে আপনি এক্সিট করে বেরিয়ে আসুন। নিশ্চয়ই আপনার প্রফিট আসবে, মাসের শেষে একটা মোটা মুনাফা পাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসবো, সঙ্গে থাকুন। প্রথম থেকে সঙ্গে আপনারা থাকলে, আপনাদের সাহায্য পেলে আরো নতুন নতুন ভিডিও আমি বানাতে পারবো। আর এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের সামনে, যাতে আপনাদের যদি কিছু আমার থেকেও বেটার জানা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমারও শিক্ষার প্রয়োজন আছে, আপনাদের কাছে আমিও শিক্ষা নেব। তো আসুন, সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা এখনো লাইক শেয়ার করেননি, তারা লাইক শেয়ার করবেন আমার ভিডিওগুলোতে ভালো লাগলে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটি চেপে ধরে অল করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে আমি সহজে আপনাদের সামনে হাজির হয়ে যায়। তো আজ আর বেশি বাড়ালাম না, আজ এইটুকুই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।